ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর বাংলাদেশ ক্রিকেটে এখন আত্মবিশ্বাসের নতুন ঢেউ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এই জয় শুধু ১২ পয়েন্টই এনে দেয়নি, বাংলাদেশের সামনে খুলে দিয়েছে আরো বড় স্বপ্নের দরজা। এমনকি ২০২৭ সালের লর্ডস ফাইনালে খেলার সম্ভাবনাও এখন আলোচনায়। তবে সেই স্বপ্ন নিয়ে এখনই বেশি দূর আগাতে রাজি নয় বাংলাদেশ দল। সামনে থাকা প্রতিটি ম্যাচকে আলাদা করে দেখেই এগোতে চান তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসও পরিষ্কার করে দিয়েছেন দলের অবস্থান। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিকল্পনা হচ্ছে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশ এখনো 7টি টেস্ট বাকি। ফলে এক বছর পর কি হবে, ফাইনালের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে, এসব নিয়ে এখনই অতিরিক্ত ভাবতে চায় না দল। নাফিসের বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল বর্তমানের উপর নজর রাখা। তার মতে গাণিতিক সমীকরণ একসময় নিজের জায়গায় মিলবে, কিন্তু সেই হিসাব নিয়ে এখন থেকে অতিরিক্ত চিন্তা না করে সামনে যে ম্যাচটি রয়েছে সেটিকেই মনোযোগ দেওয়া দরকার। বর্তমানে ভালোভাবে কাজে লাগতে পারলেই ভবিষ্যতেও ইনশাল্লাহ উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি। ডারউইনে জয়টি বাংলাদেশের জন্য বিশেষ হয়ে উঠেছে আরও একটি কারণে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত পেস ও সুইং অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপে ফেলে দেয়। এরপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং শান্তর গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের স্পিনে আরও বিপর্যস্ত হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৫৭ রানের লক্ষ্য পেয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। বাংলাদেশ ৫ ম্যাচ ৩ জয়, ১টি ড্র ও ১টি হার নিয়ে ৬৬.৬৭% পয়েন্ট অর্জন করেছে। অবস্থান চতুর্থ। বাংলাদেশের উপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৭.৭৮%, দক্ষিণ আফ্রিকার ৭৫% এবং নিউজিল্যান্ডের ৭২.২২%। বাংলাদেশের ঠিক নিচে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশের সামনে এখনো রয়েছে বেশ কঠিন পথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি টেস্ট খেলার পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে শান্তর দল। প্রতিটি সিরিজই বাংলাদেশের ফাইনালের স্বপ্নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ধারাবাহিকভাবে জয় কিংবা অন্তত ড্রয়ের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারলে টেবিলের উপরের দিকে ওঠার সুযোগ তৈরি হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় তাই বাংলাদেশের জন্য শুধু একটি ঐতিহাসিক টেস্ট জয় নয়, এটি প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, বোলারদের ধারাবাহিকতা এবং ব্যাটারদের দায়িত্বশীল পারফরমেন্স থাকলে বিশ্বের যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারে। তবে লর্ডসের পথ এখনো অনেক লম্বা। আপাতত সেই ফাইনালের হিসাব নয়, বাংলাদেশের চোখ পরের টেস্টেই। এক ম্যাচ করে এগোতে পারলেই একদিন বড় স্বপ্ন ও বাস্তবের কাছাকাছি চলে আসবে।